সালমান এফ রহমান এর আসল নাম মোহাম্মদ সালমান ফজলুর রহমান। তার জন্ম ১৯৫১ সালে ২৩ মে ঢাকা জেলার দোহার উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞানে উপস্নাতক পড়া অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তান করাচিতে চলে যান। সেইখান থেকে তিনি ১৯৭২ সালে বিএ পাশ করে লন্ডনে চলে যান। সেইখান থেকে তিনি পরে বাংলাদেশে ফিরে আসেন। এই ব্যক্তি ১৯৯০ সালে রাজনৈতিকে প্রবেশ করেন। ২০০১ সালে আওয়ামী লীগ থেকে ঢাকা এক আসনে এমপি নির্বাচিত হয়। পরে ২০০৯ সালে আওয়ামী লীগের সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। সালমান এফ রহমান ঋণখেলাপি ও ব্যবসায়ী কেলেঙ্কারিতে ইতিহাসে বেশ সমালোচিত। ১৯৯৬ সালে শেয়ার বাজার কেলেঙ্কারিতে তার নাম প্রথমে উঠে আসেন। ২০০৬ সাল হতে ২০০৮ সালের মধ্যে ২০০৭ সালে অপরাধ ও দুর্নীতির জন্য ১১টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ২০০৯ সালে তার মালিকানা অধীন বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতার বিশেষ সুযোগ সুবিধা নিয়ে ঋণখেলাপি থেকে সে তার নাম সরিয়ে নেয়। ২০১৮ সালে শেয়ার বাজার হলমার্ক কেলেঙ্কারিতে জড়িত থাকা এই ব্যক্তিটি ২০১১ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত শেয়ার বাজারকে নিজের আয়ত্তে রেখে পুঁজিবাজারে একেবারে ধস নেমে আনেন এই ব্যক্তিটি। অবশেষে ২০২৪ সালে আওয়ামী লীগের পতনের পর কিছুদিন নিজে গা ঢাকা দিয়ে থাকেন। ১৩ই আগস্ট ২০২৪ সালে নদীপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকা সদরঘাট পুলিশের হাতে ধরা পড়েন এই ব্যক্তিটি। পুলিশ তাকে বাংলাদেশ হাইকোর্টে রিমান্ড মঞ্জুর করার পর থানা হস্তান্তর করেন।